ছবি ছিল, সার্টিফিকেট ছিল, সবগুলো উঠাই ফেলেছে। এগুলো উঠাইছে কে? এগুলা উনি উঠিয়েছেন। এটা হচ্ছে ওনার বসার লাইট দেন। আরে সাউন্ড নেই। এই এক একজন যান। আপনারা সবাই আস্তে আস্তে একজন করে ঢুকছেন। ব্যক্তিগত রুম কোনটা? এটা খুললে নাকি? কেন লুকোচুরি থাকবে? মানে এই হচ্ছে একটা আলমারি। ওনার উপরে চাপ দিয়ে না, চাপ দিয়ে না, চাপ দিয়ে না। আমি স্বাভাবিকভাবে দেখলাম মানে চাপ দিয়ে খুলেন, চাপ দিলে এটা অনেকেই বলছে এবং অভিযোগ করছে কোনো কিছু লাইট আছে না? লাইট আছে? রুমে লাইট নেই? রুমে লাইটটা দেন প্লিজ। কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে এই সেই খাট, এই সেই কক্ষ এবং যেখানে গোপন কক্ষ। অনেকে বলছেন যে রোমান্টিক আয়নাঘর নামে পরিচিত এবং দেখতে পাচ্ছেন সেই রোমান্টিক আয়নাঘরে আমরা অবস্থান করছি এখানে এবং দেখা যাচ্ছে এখানে একটি খাট রয়েছে যে মালা খান এখানে আসলে কি কি কর্মকাণ্ড করতো সেটি আসলে এখানকার কর্মকর্তাদের সঙ্গে আসলে কথা বলবো এবং জানবো আসলে আসলে ওনার যে খাট এটা মনে হচ্ছে না ভাই, সবাইকে বললে হবে নাকি? এই যে আপনারা দেখেন ভিতরে কি আছে? ভিতরে আলাদা ফ্রেম আছে, ফ্রেমের ভিতরে কি আছে একটু তুলুন তো। এটা ইনস্ট্যান্ট বানানো একটু খাট। ওঠান। এটা এখানে কি এটা? এটা ইনস্ট্যান্ট বানানো খাট। সিএম এর এখানে পরিচালক এবং একজন এর মধ্যেই তার এইভাবে থাকতে পারে না। যে অনৈতিক কার্যকলাপ রবীন্দ্রনাথ রায় চৌধুরী অর্থাৎ এই যে গোপন কক্ষ এখানে আরেকটি সরকারি অফিসার কর্মকর্তা থাকতেন অর্থাৎ রবীন্দ্রনাথ রায় চৌধুরী তার কক্ষ এটি এবং সেই অফিস কক্ষ দিয়ে পাশে মালাখানের কক্ষ এবং তার মাঝখানে যে সেখানে কিন্তু গোপন কক্ষের সন্ধান মিলেছে এবং সেই কক্ষে একটি খাট দেখতে পেয়েছি আমরা এবং সেখান থেকেই এই সকল জিনিসপত্র কিন্তু উদ্ধার করা হয়েছে। একটু জানার চেষ্টা করবো আসলে এখানে কি হচ্ছে আপনার কাছে একটু জানতে চাই। আপনারা আপনাদের মতো করে দেখুন। ঠিক আছে, কিন্তু এই যে কক্ষে কি কি পেয়েছিলেন আপনারা? কি পেয়েছি আপনারা এখানে সব দেখে নিন। যেটা হচ্ছে অভিযোগ করেছেন আপনারা তারা অনৈতিক কার্যকলাপ করতে, আসলে কি দৃশ্যমান দেখেছেন বা কি পেয়েছেন যার কারণে? এখানে মদের বোতল আছে, তারপর হচ্ছে ওইখানে আপনার প্যাড পাওয়া গেছে মেয়েদের, এবং সামনে হচ্ছে আমাদের ডিজি যিনি আগে ছিলেন মালা খান, ওনার এখানে প্রেগন্যান্সি টেস্ট কিট পাওয়া গিয়েছে এবং এখানে গুল পাওয়া গিয়েছে, এই ওভারঅল এবং কাটা চুল এই ধরনের, এবং সরিষা তেলের একটি ট্যাগ এবং ওইখানে সরিষা তেলের বোতল পাওয়া গিয়েছে। এগুলো সাধারণত একটা রুমের মাঝখানে কেন একটা গোপন কক্ষ এবং দুইটা কেন যোগসূত্র থাকবে? উনি অবশ্যই বিশ্রাম নিতে পারতেন, আমার কথা হচ্ছে এটা, কিন্তু দুইটা রুমের মাঝে কেন যোগসূত্র থাকবে সেটা হচ্ছে আমার প্রশ্ন ওনার কাছে। বিশ্রাম যে কেউ নিতে পারে, একটি সরকারি প্রতিষ্ঠানে সাধারণত একজন ডিজি বিশ্রাম নেওয়ার ওনার রাইট আছে, কিন্তু দুইটা কেন একসাথে করা হলো সেটাই হচ্ছে আমার প্রশ্ন। ইভেন দুইটা একসাথে করা হয়েছে, এখানে সেম বিশ্রামাগার এবং এখানে আমাদের যে উপদেষ্টা আছে ওনার এখানে আরেকটি বিশ্রামাগার আছে, এখানে আপনার পেছনে গেলে দেখতে পাবেন যে ওনার আরেকটি বিশ্রামাগার আছে। এবং একটি সরকারি প্রতিষ্ঠানে আপনারা বলেন এই ধরনের নেশা জাতীয় দ্রব্য কেন থাকবে, কোন সেন্সে থাকবে, এটুকু আপনারাই মানে যদি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ হয়ে থাকে আমার মনে হয় তাকে আর বুঝিয়ে দিতে হবে না। ধন্যবাদ। আচ্ছা, আমরা দর্শক দেখছেন এই মালা খানের যে গোপন কক্ষ, সেই কক্ষ থেকে মৎস্য যে জিনিসপত্র উদ্ধার করা হয় সেখানে নেশা জাতীয় দ্রব্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রেগন্যান্সি টেস্টের যে বিষয়গুলো সেখানেও কিন্তু এখানে রয়েছে এবং এরকম অনেক কিছু কিন্তু পাওয়া গিয়েছে সেই মালা খান সেই রুমে কিন্তু আমরা অবস্থান করছি। রবীন্দ্রনাথ রায় চৌধুরী। রবীন্দ্রনাথ রায় চৌধুরী, এটা রবীন্দ্রনাথ, জনাব রবীন্দ্রনাথ রায় চৌধুরী, উনি এখানকার উপদেষ্টা প্রশাসন। অফিসে এসেছেন বলেন তো
উনি হচ্ছে হলো গিয়ে এখানে কি কি পাওয়া গেছে? এখানে এই যে দেখুন ওয়াইন, সরিষার তেল, গুল, গাবালিন ওষুধ এগুলা পাওয়া গেছে। তো আসলে এই রুমটা হলো জনাব রবীন্দ্রনাথ রায়চৌধুরী স্যারের রুম। উনি এখানে হচ্ছে উপদেষ্টা প্রশাসন হিসাবে আছেন, যিনি বিজ্ঞান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে রিটায়ারমেন্ট করেছেন। এখানে একটি কক্ষ রয়েছে, এখানে একজন বসে এবং ঠিক ওপাশে কিন্তু মালাখান বসে এবং তার পাশের যে স্পেস, সেই স্পেসে একটি গোপন কক্ষ, যেখানে একটি বেডরুম রয়েছে, আরো জিনিসপত্র রয়েছে, যার কারণে এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সেই কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এবং এখানকার যে কর্মকর্তা অফিসে আসেন না কবে থেকে? এজেন্টটা বাস্তবায়ন চেষ্টা কিন্তু করে গিয়েছেন এবং তিনি এবং রবীন্দ্র রায়চৌধুরী, রবীন্দ্রনাথ রায়চৌধুরী, তো কিন্তু রবীন্দ্রনাথ রায়চৌধুরী তার সঙ্গে যে এই অনৈতিক কার্যকলাপ সেটি কিন্তু তারা অভিযোগ করছে এবং সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু কিন্তু পাওয়া গিয়েছে। এবং এই সেই মালাখানের যে গোপন কক্ষ, সেই কক্ষ থেকে যে সকল জিনিসপত্র উদ্ধার করা হয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আপনারা কি মনে করেন একজন সরকারি কর্মকর্তা অফিসে এমন গোপন কক্ষ ছেড়ে দেওয়া যায়? এমন আসলে থাকা যায় কিনা একটু সাইকেল এটা একটা বিষয় ভাই ম্যাচিওর পারসন আসলে পেছনের কারণটা তো খুব স্বাভাবিক, বোঝাই যায় যে একজন পুরুষ একজন মহিলার মাঝখানে এরকম লোকায়িত কক্ষ থাকলে, এবং তারা একজন হচ্ছেন মানে সম্পূর্ণ বয়স্ক, একজন 70+ এবং একজন হচ্ছেন 47, এখানে কি ধরনের বিষয় থাকতে পারে আমার মনে হয় না। আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে, এবং এটা আমার একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানকে ভালোবাসি। আমি আপনাকে আর কি বলতে পারি এই সম্পর্কে? আমরা তো নিজেরাই লজ্জিত আসলে ওনাদের এইসব কর্মকাণ্ডে, যেটা আজ বের হয়ে এসেছে। আমার মনে হয় আজকে দেশের এই পরিবর্তনের সময় এই ধরনের মানুষগুলো আসলে বের হয়ে আসা উচিত, যাতে দেখুক এই ধরনের মানুষগুলো যে এরা কি ধরনের অনৈতিক কর্মকাণ্ড দেশের মাঝখানে চালিয়েছে, এবং এদেরকে মানে তদন্ত করে এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক এদেরকে। ধন্যবাদ আপনাদেরকে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে লাইফ শেষ প্রেজেন্ট ভাই রোমান্টিক আয়না করা মানে বাইকে যাচ্ছে কি রোমান্টিক কাট।